ডেনমার্ক থেকে ফিরেই আসলে ক্রিকেটের টানে আত্মীয় স্বজনদের নিয়ে ক্রিকেটে মজেছেন সালাউদ্দিন, এবং এখানে ওনার বাড়ির আত্মীয় স্বজনরা তারা মিলে আসলে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন, যেটা রয়েছে দক্ষিণ সুরমার কিক অফে। সেখান থেকে আমরা লাইভে সংযুক্ত রয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিন টিম এবং অরেঞ্জ টিম তারা দুই দলে বিভক্ত হয়ে জার্সি সহ তারা কিন্তু মাঠে নেমেছেন। এখানে দেখছেন আসলে অরেঞ্জ টিমের যারা খেলছেন রয়েছেন রাজ্জাক, রুহেল, রয়েছেন সালাউদ্দিন যিনি ডেনমার্ক থেকে এসেছেন, এবং রয়েছেন বাহাপুর ক্রীড়া চক্রের অন্যতম সাবেক ক্রিকেটার শাহিন, এবং রয়েছেন সানি। পক্ষান্তরে অরেঞ্জ টিমে রয়েছেন বাহাপুর ক্রীড়া চক্রের সভাপতি আজিজুর রহমান, পাশেই রয়েছেন ফাহিম, রয়েছেন লাহিন আহমদ, রয়েছেন আরিফুল হক, এবং রয়েছেন মিরাজ এবং সাজু। তো প্রথমে আমরা অরেঞ্জ টিমের ক্যাপ্টেন আজিজুর রহমান, আসলে আপনার কাছে একটু জানতে চাই, আসলে দীর্ঘদিন বাদে সবাই একত্রিত হয়েছেন এবং অনেকদিন পর ক্রিকেটে নেমেছেন, কেমন লাগছে আসলে? যদি অনেকদিন পর আমার চাচাতো ভাই ডেনমার্ক থেকে বাংলাদেশে এসেছেন, সবাই সাথে দেখা করার জন্য উনি একটা ম্যাচের আয়োজন করেছেন। আর এই ম্যাচের মাধ্যমে সবার সাথে সবার দেখা হয়ে গেল। আর আজকে আমরা ফ্রেন্ডলি হিসাবে একটা টুর্নামেন্ট খেলতেছি, মানে এই টুর্নামেন্ট খেলার মাধ্যমে আমরা সবার সাথে সবার একটা এনজয় হয়ে গেল। ধন্যবাদ। এই মুহূর্তে অরেঞ্জ টিমের ক্যাপ্টেন রুহেল আহমেদ, যিনি বাহাপুর ক্রীড়া চক্রের অন্যতম একজন ক্রিকেটার এবং ফুটবলারও, আজকে গ্রিন টিমের ক্যাপ্টেন। একটু রুহেল ভাই আপনার কাছ থেকে জানতে চাই, আজকের আয়োজনটা কেমন উপভোগ করছেন? ধন্যবাদ। আসলে আমার আঙ্কেল সালাউদ্দিন তিনি ডেনমার্ক থেকে এসেছেন এবং আত্মীয় স্বজন নিয়ে একটা লিজেন্ড কাপ, আসলে এটা প্রতিনিয়ত আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। তো আমি ধন্যবাদ জানাই আঙ্কেলকে যে এরকম একটা মিলন মেলার আয়োজন করার জন্য। যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ, আমরা দুই টিমে বিভক্ত হয়ে আজকের এই ম্যাচটি আমরা খেলতেছি। দেখা যাক আজকে কি হয়, অবশ্য পরবর্তীতে আমরা জানতে পারবেন। সালাউদ্দিন ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলে দীর্ঘদিন বাদে ক্রিকেটে খেলছেন, ইনডোরে খেলেও আসলে সেই জুসটা কিন্তু মাঠের এখনো মিস করছেন। ইনডোরে খেলে কতটুকু প্রত্যাশা পূরণ হচ্ছে এবং সবাইকে নিয়ে একত্রিত হয়েছে? সবথেকে কি বেশি ভালো লাগে যে ছোটবেলা যারা লোকে খেলছি আজকে সবার লগে খেলতে পারলাম, ওটা বেশি সুন্দর। আর আমরা ফার্স্ট টাইম এখন ইনডোরও খেললাম, বাট মজা আগল খানো লাগে। আগে জেলা শীতের দিন কুয়াশার মাঝে খেলতাম, এখন ইনডোরও আইয়া ওর টাইপেরও মজা লাগে, যেহেতু সবার লগে দেখা আসলে ওটা মেইন। থ্যাংক ইউ। যেহেতু খেলার মধ্যখানে আমি এসেছি, খেলা চলছে এবং এখানকার নিয়মটা স্কোরটা একটু আমরা 32 রান কোন দলের? অরেঞ্জ টিমে ব্যাটিং করবে। অরেঞ্জ টিম ব্যাটিং ইতিমধ্যে 32 রান। একটু এখানে নিয়মটা কি লাসাজু? নিয়ম উড়িয়া সাইরমুখা তিনমুখা উড়িয়া বললে 6 আর মাটিমুখা গেলে 4, পিছনে উড়িয়া গেলেও 1 রান, মাটিয়া গেলেও 1 রান সিঙ্গেল। ওই ক্যাটার খেলা ওভার 5 ওভার খেলা একজনের 6 জন করে প্লেয়ার। যাই হোক, আমরা প্রিয় দর্শক সাথেই থাকুন। আমরা অলরেডি 3 ওভার কিন্তু শেষ হয়ে গেছে। 32 রান, 2 উইকেটে 32 রান অরেঞ্জ টিমের, এবং এখানে লিজেন্ড কাপ 3টি দলের খেলা কিন্তু চলছে। আমরা ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছি, সাথেই থাকুন। দেখো দেখি, বোলিং করছেন রাজ্জাক, ব্যাটিং এ আজিজু, ডট বল। পরের বল, এবার চমৎকার একটি শট, ফিল্ডিং হলো, এটা কোনো রান হলো না, আর একটি ডট বল। 3 ওভার শেষ সম্ভবত, 4 ওভার শেষে অরেঞ্জ টিমের সংগ্রহ 32, 2 উইকেটের বিনিময়ে। নতুন বোলার রুহেল, লাস্ট ওভার খেলা চলছে, উড়িয়ে মেরেছেন ফাহিম, ছক্কা, আরো 6টি রান যুক্ত হলো স্কোর বোর্ডে। লাস্ট ওভারে খেলা চলছে। বাহাপুর গ্রামের আসলে এই খেলোয়াড়রা তারা কিন্তু আজ একত্রিত হয়েছেন এই কিক অফ ইনডোর ক্রিকেট মাঠে, এবং
সালাউদ্দিন তিনি যেটি বলছিলেন ডেনমার্ক থেকে এসেছেন দীর্ঘদিন পর এবং এসেই আত্মীয় স্বজনদের নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিনি কিন্তু ক্রিকেট মাঠে নেমেছেন, ক্রিকেটকে পছন্দ করেন। ইমরান আহমেদ রয়েছেন আমাদের সাথে, ডিএস নিউজ 24 এর রিপোর্টার। ধন্যবাদ ইমরান আহমেদ। পরের বল করার জন্য প্রস্তুত ওখানে রুহেল, 6 হয়ে গেল, আর একটি ছক্কা। ক্লিয়ার আছে কিনা সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং কেমন উপভোগ করছেন আসলে ক্রিকেট ম্যাচ, এবং আপনি ইনডোরে ক্রিকেট খেলেছেন কিনা। আরো একটি ছক্কা হবে, আরো একটি 6। ফাহিমের এই 6-এর ফলে দলীয় রান পৌঁছে গেল 50 রানে। রুহেলের পরের বল এভারেজ হয়েছিল, রান আউটের সম্ভাবনা কিন্তু মিশ্র, কোনো রান হলো না। পরের বল আবার উড়িয়ে মেরেছেন, আর একটি ছক্কা। দুর্দান্ত ব্যাটিং করছেন ওখানে ফাহিম। 57 রান পৌঁছে গেল, 56 রানে পৌঁছে গেল অরেঞ্জ টিম। রুহেল তিনি কিন্তু ভালো বল করতে পারছেন না এই মুহূর্তে। বাহাপুর ক্রীড়া চক্রের অন্যতম ওই খেলোয়াড় রুহেল। 57 রানের টার্গেটে ব্যাট করবে গ্রিন টিম। কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু ব্যাটিংয়ে নামে। শেষ মুহূর্তে এসে ফাহিম দুর্দান্ত খেলেছেন। এবং প্রিয় দর্শক, দক্ষিণ সুরমার কিক অফ ইনডোর স্টেডিয়ামে কিন্তু লিজেন্ড কাপ সেটি কিন্তু চলছে এবং অরেঞ্জ টিমের ক্যাপ্টেন রুহেল তিনি যেটা বলছেন আসলে এটা কিন্তু কন্টিনিউ তারা কিন্তু খেলে যাবেন প্রতি বছর, সেটি কিন্তু তারা বলছেন। এবং আজকের এই ক্রিকেট মাঠে কিন্তু গাম জড়িয়ে নিচ্ছেন খেলোয়াড়েরা। আসলে দীর্ঘদিন পর আসলে অনেকে ব্যাটিংয়ে নেমেছেন। শাহিন ব্যাটিংয়ে উঠবেন, যিনি বাহাপুর ক্রীড়া চক্রের সাবেক ক্রিকেটার এবং ওপেনিং ব্যাটিংয়ে যিনি বাহাপুর ক্রীড়া চক্রকে রিপ্রেজেন্ট করেছেন দীর্ঘদিন, সেই শাহিন তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে মাঠে নামবেন। এবং সালাউদ্দিন তিনি প্র্যাকটিস করে নিচ্ছেন হয়তো। অবশ্যই প্রাইজ আছে ভাই, প্রাইজ চ্যাম্পিয়ন দলের জন্য আকর্ষণীয় পুরস্কার কিন্তু রয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। 57 রান টার্গেট, 30 বল থেকে 57 রান করতে হবে। বোলার খে বোলার খে ফাহিমের প্রথম বলেই ছাড় দিয়ে শুভ সূচনা করলেন ওখানে শাহিন। পরের বল চমৎকার বোলিং, ওয়াইড হয়ে যাবে এবং ওয়াইড হয়ে গেল। একটি বল থেকে 5টি রান যুক্ত হলো গ্রিন টিমের স্কোরবোর্ডে। ফাহিমের পরের বল ফুল টস বল ছিল, ড্রাইভ করেছিলেন, স্ট্রেট ড্রাইভ, কিন্তু 1টি রান। 6 রানে পৌঁছে গেল গ্রিন টিম। আবার ফুল টস, ড্রাইভ করেছিলেন, বেটে বলে ভালো কানেক্ট হয়নি। নো বল হয়ে গেল। ফ্রি হিট কাজে লাগাতে পারেননি, ভালো ফিল্ডিং করেছেন ওখানে অপু। একটি ডট বল।
তিনটি বল থেকে 60টি রানে পৌঁছালো। আবারও স্ট্রাইক ড্রাইভ, আবারও ভালো ফিল্ডিং, কিন্তু শেষ পর্যন্ত 4টি রান হয়ে গেল। এই মুহূর্তে অনেকে আছেন আমাদের সাথে যুক্ত, কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা দক্ষিণ সুরমার ওয়াও, এবার কিন্তু খুব খেলার চেষ্টা করেছিলেন, ভালোভাবে কানেক্ট করতে পারেন ওখানে শাহিন। যাই যেটি বলছিলাম, আসলে শাহিন বাহাপুর ক্রীড়া চক্রের দীর্ঘদিন থেকে আসলে বাহাপুর ক্রীড়া চক্রকে সার্ভিস দিয়েছেন এবং বাহাপুর ক্রীড়া চক্রের হয়ে ওপেনিং ব্যাটিং করেছেন। পরের বল আর একটি ছক্কা শাহিনের ব্যাট থেকে লেগ সাইড অঞ্চল দিয়ে প্রথম ওভার শেষে 17টি রান নিয়ে ফেললো ওখানে গ্রিন টিম। এই মুহূর্তে বোলিং এ আজিজুর ওয়াইড দিয়ে স্টার্ট করলেন, আর একটি রান, 18 রানে পৌঁছে গেল। পরের বল আরেকটি ডট বল। প্রথম বল, দীর্ঘদিন পর দেশে ফিরে আসলে ক্রিকেট মাঠে সালাউদ্দিন একা আসেননি, আত্মীয় স্বজনদের নিয়ে এসেছেন এবং আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। আরো একটি রান। এই জায়গাটি হচ্ছে আসলে দক্ষিণ সুরমার কিক অফ যে ইনডোর রয়েছে, সেই ইনডোর কিক অফ ইনডোরে কিন্তু ক্রিকেটে মজেছেন তারা আত্মীয় স্বজনদের নিয়ে, এবং লিজেন্ড কাপ এখানে চলছে। আসলে সবাই এখানে কম বেশি লিজেন্ড, 2-3 জন ছাড়া, কারণ দীর্ঘদিন থেকে তারা কিন্তু বাহাপুর ক্রীড়া চক্রকে, লালাবাজার ইউনিয়নের যে বাহাপুর ক্রীড়া চক্র, তারা বাহাপুর ক্রীড়া চক্রকে সার্ভিস দিয়েছেন। অনেকে অবসরে চলে গেছেন, কিন্তু আজকে অবসরে চলে যাওয়ার পরও কিন্তু মাঠে নেমেছেন। সেই বহু বছর আগে যে স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে এবং ক্রিকেটকে ভালোবাসেন যারা, তারা কিন্তু মাঠে নেমেছেন এবং ড্রাইভ করেছেন। ওখানে ফিল্ডার সাজু প্রস্তুত। 2 ওভার শেষে এই মুহূর্তে 20 রান বিনা উইকেটে গ্রিন টিম তারা কিন্তু সংগ্রহ করেছে। পরবর্তী বোলার ওখানে প্রস্তুত, লাহিন আউট হয়ে গেলেন ওখানে। লাহিনের বলে শাহিন, বড় ভাইয়ের বলে ছোট ভাই আউট হয়ে প্যাভিলিয়নে চলে যেতে হবে। প্রথম উইকেটের পতন। ব্যাটিং প্রান্তে এই মুহূর্তে রুহেল, বাহাপুর ক্রীড়া চক্রের এক সময়ের হাইড হিটার ব্যাটার সেই রুহেল এই মুহূর্তে ব্যাটিং এ এসেছেন। দেখা যাক। লাহিনের পরের বল আউট হয়ে গেলেন। মুরালি ধরনের মতো বলে সুইং করলো, প্রথম বলেই ডাক মেরে মাঠের বাইরে চলে যেতে হবে রুহেলকে। হ্যাট্রিক চান্স ওখানে লাহিনের হাতে। ব্যাটিং এর রাজ্জাক, দেখা যাক হ্যাট্রিক হয় কিনা। ডিফেন্স করেন। পরবর্তী বল লাহিনের, এবার স্ট্রেট শট। 4টি রান যুক্ত হলো স্কোর বোর্ডে। পরের বল আরো একটি ডট বল। ভালো বোলিং করে যাচ্ছেন লাহিন। আমি ফুটবল হইয়া তারে আনছি ক্যামেরা ঘুরাই, ফুটবল হইয়া তারে আনছি ক্যামেরা ঘুরাই। তো তুমি তো ক্লিয়ার করছো না। 3 ওভার শেষে দলীয় রান 24। 3 ওভার শেষে দলীয় রান 24। 32 রান।
15 রান করে রান রেট। তার নাম কি তা? আজিজু ডট বল দিলেন ওখানে। পরের বল, দারুণ একটি বল, আরো একটি ডট বল। বেটা কামনে দিল নতুন ব্যাটসম্যান সাদি। আরো একটি ডট বল, একের পর এক ডট বল হাঁটিয়ে যাচ্ছেন আজিজু। বাহাপুর ক্রীড়া চক্রের বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আগে এক সময় ক্রিকেট ফুটবলে কিন্তু বাহাপুর ক্রীড়া চক্রের হয়ে মাঠ মাতিয়েছেন। এই মুহূর্তে সানি স্ট্রাইকে রয়েছেন, ঘুরিয়েছেন, বেটা বলে কানেক্ট হয়নি, আর একটি ডট বল হয়ে গেল। এবার আউট, ক্যাচ মিস, রান আউট হবে কিনা, ক্যাচ মিস হয়ে গেল। চতুর্থ ওভারের সমাপ্তি, দলীয় রান পৌঁছে গেল মেইডেন ওভার 24 রান, অর্থাৎ যা ছিল তাই 24 রান। লাস্ট ওভারে 33 রান প্রয়োজন। ছয় বলে 6টি ছক্কা প্রয়োজন। প্রথম বলে একটি ছক্কা আমরা লক্ষ্য করলাম রাজ্জাকের ব্যাট থেকে। দারুণভাবে সবাই আজকের ম্যাচটি উপভোগ করছেন। আসলে দীর্ঘদিন পর সবাই তারা কিন্তু ক্রিকেট মাঠে ফিরেছেন। যেহেতু এই মুহূর্তে বৃষ্টির সিজন চলছে, মাঠে খেলার সুযোগ নেই, তাই ইনডোরকেই কিন্তু সবাই বেছে নিয়েছেন এই লিজেন্ড কাপ খেলার জন্য। 5 বলে 5টি ছক্কা প্রয়োজন। এবার বারোই যাইতে বল কি জাত ইনডোর, আমি তো বুঝি না। 5টি বল থেকে 5টি 6 প্রয়োজন গ্রিন জার্সি পরা দলে। লাস্ট পরের বল, লাহিন ওখানে প্রস্তুত, আউট হতে পারতে অল্পের জন্য রক্ষা। সেই শ্রীলঙ্কার মুরালীধরনের মতো যিনি বোলিং করে যাচ্ছেন, সেই লাহিন দলের জয় নিশ্চিত করতে সবচেয়ে বেশি অবদান বোলিং এ রেখেছেন, এখনো রাখছেন। এর সাথে সাথে জয় নিশ্চিত হয়ে গেল অরেঞ্জ টিমের। পরের বল, আরো একটি বল, স্লোয়ার ডেলিভারি ছিল, ব্যাটে বলে কানেক্ট করার কোনো সুযোগ পাননি ওখানে রাজ্জাক। আরো একটি ডট বল, একের পর এক ডট বল দিয়ে জয়ের প্রায় শেষ প্রান্তে অরেঞ্জ টিম। শেষ বলের খেলা, এবার ছক্কা। আগে করতে 36টি রান করতে সক্ষম হলো গ্রিন টিম। প্রথম ম্যাচে জয়লাভ করলো অরেঞ্জ টিম এবং দ্বিতীয় ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সিরিজ আকারে আসলে এই লিজেন্ড কাপ চলছে। আসলে যে 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিততে পারবে তারাই কিন্তু কাপ নেবে। দ্বিতীয় ম্যাচে আসলে টস হবে। অরেঞ্জ টিম টসে জয়লাভ করে কি সিদ্ধান্ত আসে সেটি দেখি।
অরেঞ্জ টিম টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। পাঁচ ওভারের খেলা হবে, দেখা যাক 5 ওভারে এই ম্যাচ কিন্তু জিততেই হবে গ্রিন টিমকে ম্যাচের সমতায় ফিরতে হলে। প্রথম ম্যাচ তারা কিন্তু প্রায় 20 রানের ব্যবধানে পরাজিত হয়েছেন, দ্বিতীয় ম্যাচে কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। বোলিং প্রান্তে আজিজুর, ব্যাটিং প্রান্তে ওখানে শাহিন। প্রথম বল ডট বল দিয়ে শুরু হলো। দ্বিতীয় বল, ভালো একটি বল ছিল, রান নেওয়ার কোনো সুযোগ নেই। প্রস্তুত ওখানে ফিল্ডার সাজু। তৃতীয় বল ডাউন দ্য উইকেট, আরো একটি ডট বল। এবার কিন্তু মেরেছেন ছক্কা, দারুণ 6। এখানে ক্রিকেট ফুটবল দুটি খেলার কিন্তু ব্যবস্থা রয়েছে, চাইলে ফুটবল খেলার সুযোগ রয়েছে। চাইলে তো ফুটবল খেলতে পারবে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত আজিজুর। আরো একটি ডট বল। এবার স্ট্রেট শট, ছক্কা। 12 রান প্রথম ওভার শেষে গ্রিন টিমের। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের কোনো বিকল্পই নেই আসলে গ্রিন টিমের। দেখা যাক দুজন উদ্বোধনী ব্যাটার রাজ্জাক এবং শাহিন কতটুকু দলকে আসলে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটি এখন দেখার বিষয়। পরের বল, একটি রান। সিঙ্গেল থাকতো না কেন? ওয়াই আছে 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 সিঙ্গেল না থাকলে পরের বল, বল একটি বল ডট বলে পরিণত হলো। ডাউন দ্য উইকেট, আরো একটি ডট বল। চমৎকার বোলিং করে যাচ্ছেন অরেঞ্জ টিম। এবার আউট হতে পারেন, ক্যাচ মিস। ক্যাচ মিস হয়ে গেল। শাহিন নতুন লাইফ এখানে ফেরত পেলেন, দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা। একটি রান হয়ে গেল। দ্বিতীয় ওভারের লাস্ট বল চলছে, উল্লেখযোগ্য তেমন কোনো রান কিন্তু গ্রিন টিম তারা স্কোর বোর্ডে অর্জন করতে পারেনি। 4টি রান যুক্ত হলো, আরো 4টি রান। 2 ওভার শেষে দলীয় রান 18, কোনো উইকেট না হারিয়ে গ্রিন টিম।
এটা হচ্ছে দক্ষিণ সুরমার কিক অফ ইনডোর স্টেডিয়াম। এখানে ক্রিকেট, ফুটবল খেলা যায়। লাহিন প্রথম বল ওয়াইডে পরিণত হলো। ব্যাটিং প্রান্তে রয়েছেন রাজ্জাক। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত লাহিন। ভালো সুইং করছে, আসলে দারুণ সুইং। ওখানে ব্যাটসম্যান কিছু বুঝেই উঠতে পারছেন না। চমৎকার সুইং। প্রথম ম্যাচেই কিন্তু দুর্দান্ত বোলিং করেছিলেন সেই লাহিন, দ্বিতীয় ম্যাচেও সেটা কিন্তু অব্যাহত রেখেছেন। এবার চক্কা, ফ্ল্যাট সিক্স রাজ্জাকের ব্যাট থেকে। ফুল টস বল ছিল, 4টি রান আরো যুক্ত হলো। এই মুহূর্তে রানের গতি দ্রুত বাড়ছে। 60 রান প্লাস করতে হবে। প্রতিপক্ষ দল কিন্তু শক্তিশালী ব্যাটিং লাইন আপ। আবার ডট বলে পরিণত হলো। পঞ্চম বল করার জন্য প্রস্তুত লাহিন। আর একটি ভালো বল, আর একটি ডট বলে পরিণত হলো। বো ভাই দে বো গিয়া ভাই মশা নাই বো। আরো ভালো বল, চমৎকার বল। 3 ওভার শেষে গ্রিন টিমের সংগ্রহ 3 ওভার না শেষ হইছে 29 রান, কোন উইকেট না হারিয়ে। চতুর্থ ওভার বল করার জন্য প্রস্তুত আজিজুর। ডট বল। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত, ছক্কা হয়ে গেল। আরো 6টি রান যুক্ত হলো স্কোর বোর্ডে। গ্রিন টিমের আউট হয়ে গেল। স্লোয়ার লেন্থের বল ছিল, কিছুই বুঝে উঠতে পারেননি ওখানে ব্যাটসম্যান শাহিন। তিনি ভেবেছিলেন হয়তো বিশাল একটি ছক্কায় পরিণত হচ্ছে। শেষ পর্যন্ত বোল্ড হয়ে নিজে নিজেকেই বিশ্বাস করাতে পারছেন না। আর একটি ডট বল। পরের বল ফুল টস বল, 6 মাধ্যমে ক্লিয়ার করলেন রুহেল। আর একটি ডট বল। চতুর্থ ওভারের সমাপ্তি। চতুর্থ ওভার শেষে দলীয় সংগ্রহ এই মুহূর্তে 41। গ্রিন দল 1 উইকেটের বিনিময়ে। ভালো বল। প্রথম বল ডট বলে দিয়ে শুরু করলেন ওখানে। দ্বিতীয় বল, শেষ ওভারের খেলা চলছে। দেখা যাক কত রান সংগ্রহ করতে পারে গ্রিন টিম। ব্যাট ঠিক আছে না, এই ব্যাট ঠিক আছে না, দেখো। বাউ 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 বাউ, ওখান ঠিক করো, ওখান ঠিক করো, ওখান ঠিক করো, ওখান ঠিক করো। পরের বল 4 হবে এবং সেটি সতীর্থদের উচ্ছ্বাস উল্লাস আপনারা এখানে লক্ষ্য করছেন। পরের বল এবার আউট হয়ে যাবেন। ক্যাচ মিস হয়ে 4-এ পরিণত হলো। ইনিংসের শেষ 2টি বল করার জন্য প্রস্তুত।
আরো একটি 4, 53 রানে পৌঁছে গেল গ্রিন টিম। 54 রান করতে হবে জয়লাভ করতে হলে। সিঙ্গেল আছে তো, সিঙ্গেল বলি গে, সিঙ্গেল আছে। কয় 6 রান দিয়ে ফাহিম দুর্দান্ত একটি 6 হাঁকালেন। আবারও একটি ছক্কা। ব্যাক টু ব্যাক সিক্সেস ফ্রম ফাহিম। দুর্দান্ত ব্যাটিং করছেন তিনি। পরের বল শাহিনের, দেখা যাক কিভাবে মোকাবেলা করেন। এবার কিন্তু ভালো একটি বল ছিল। আরো একটি ছক্কা। 18 রানে পৌঁছে গেল অরেঞ্জ টিম। এবার বোল্ড সরাসরি ক্লিন বোল্ড হয়ে গেলেন। সরাসরি ক্লিন বোল্ড হয়ে গেলেন ফাহিম। ব্যাটিং প্রান্তে এই মুহূর্তে সাজু, তিনি কিন্তু ব্যাট করতে নামবেন। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন আজিজুর। প্রথম ওভার শেষে সম্ভবত 18 রান। হ্যাঁ, 18। সিক্স অফসাইড অঞ্চল দিয়ে দুর্দান্ত একটি ছক্কা। ಹೌದೇ সকল লাইভ নাই নাই। পরের বল রেডি রেডি। আরো একটি ছক্কা, 2 বলে 2টি 6। নাই বোলিং में नहीं मारता मारता नहीं বোলিং আমরা বদলাই লাগছে না, সমস্যা নাই ওইবো বাকি ওইবো আবার ডট বল। অবশেষে একটি ডট বল। দলীয় রান 30 রানে পৌঁছে গেল। দ্বিতীয়বার রানিং চলছে। আরো একটি ডট বল, একেবারে ফুল টস বল ছিল।
এক রান এমবি আছেন ফেসবুকে খেলা দেখতাম আমি হটস্পটে দেখলাম গরম হয়ে গেছে রান আউট ওয়াশ স্টাম্পিং হওয়ার সম্ভাবনা ছিল 31 রান 2 ওভার শেষে 2 ওভারে কিন্তু ওখানে 22 রান প্রয়োজন 12 বল থেকে 22 রান প্রয়োজন অরেঞ্জ টিমের 18 বল থেকে 22 রান প্রয়োজন দেখা যাক প্রথম বল ডট বলে পরিণত হলো পরের বল এবার কিন্তু 4টি রানে যুক্ত হলো সাজুর বের থেকে 35 রানে পৌঁছে গেল অরেঞ্জ টিম এবার কিন্তু ডট বল দারুণ বোলিং করছেন একেবারে লাইন লেন্থ মেনটেন করছেন ওখানে উইকেট প্রয়োজন এই মুহূর্তে গ্রিন টিমের উইকেট প্রয়োজন বাহাতি ব্যাটার সাজু পরের বল মোকাবেলার জন্য প্রস্তুত আউট হবেন এবং কি করলেন রাজা ক্যাচ মিস দিলেন সাথে 4টি রান কিন্তু হয়ে গেল এটা থামাইছো তেপসুনি দিছে আর একটি 45 রানে পৌঁছে গেল অরেঞ্জ টিম জয় থেকে মাত্র 8টি রান 9টি রান দূরে জয় থেকে মাত্র 9টি রান দূরে 12 বলে 9 রান লাগে ইউনাইট শাহিন what a shot 6 51 রানে পৌঁছে গেল অরেঞ্জ টিম 3টি রান প্রয়োজন 11 বল থেকে এবং আরেকটি 4 হয়ে গেল জয়লাভ করলো ব্যাক টু ব্যাক উইন অরেঞ্জ টিম এবং তৃতীয় ম্যাচ সিরিজের শেষ ম্যাচ এখন শুরু হবে করার আগে কালকে যে লালাবাজার আইবে আমার ফোন দিস হইল না দিতাম আমার ফোন দিস দেবলা যাইবে শেষ ম্যাচের জন্য টস আচ্ছা আমার ভালো রিচ ভালো শেষ ম্যাচের জন্য টস অনুষ্ঠিত হবে সাজু গ্রিন টিম টসে জয়লাভ করেছে দেখা যাক তারা ব্যাটিং করবেন টসে জয়লাভ করে সিরিজের তৃতীয় ম্যাচ ব্যাটিং প্রান্তে সালাউদ্দিন বোল্ড হয়ে যেতে পারতেন অল্পের জন্য রক্ষা পেয়েছেন সুইং এবার কিন্তু পজিশন চেঞ্জ করলেন ডান হাত থেকে বাম হাতি ব্যাটারে পরিণত হলেন বোল্ড হয়ে গেলেন প্রথম উইকেটের পতন নতুন ব্যাটার শাহিন 6 রান
আরো একটি 4 10 রানে পৌঁছে গেল। গ্রিন টিম ব্যাটিং প্রান্তে ওখানে শাহিন, বোলিং এ রয়েছেন তারই বড় ভাই লাহিন। What a shot! ছক্কা। বাংলাদেশ হারে যাবে ভাই। 250 রান লইতে পারেন না নিউজিল্যান্ডের বি টিমের লগে লইতে পারেন। দেখা যাক কবে আসছে না। ইয়া আউট। বাংলাদেশের টিম 16 রানে পৌঁছে গেল গ্রিন টিম। সিরিজের তৃতীয় ম্যাচ চলছে। ভালো ফিল্ডিং, অপুর ভালো ফিল্ডিং, নিশ্চিত একটি 4 রক্ষা করলেন ওখানে অপু। খেলাধুলা শরীর স্বাস্থ্য ঠিক রাখে আসলে, শরীর থেকে যে ঘাম ঝরে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই ঘামটি বের হওয়া। 4টি রান হয়ে গেল। স্লোয়ার বল ছিল, কানেক্ট করতে পারেননি। পরের বল 4, আরো 4টি রান যুক্ত হলো স্কোর বোর্ডে। আরো 4টি রান হতে পারে এবং ভালো ফিল্ডিং, কোনো রান হলো না। আরো 4টি রান, দুইবার শেষে দলীয় রান 28 গ্রিন টিমের। এই ইনিংসে কিন্তু ভালো ব্যাটিং করছেন তারা। দেখা যাক 5 ওভার শেষে কত রান সংগ্রহ করতে পারে। সানি ভালো বল, ডট বল, প্রথম বল শাহিন বেটে বলে, তিনি কিন্তু কানেক্ট করতে পারেননি। পরের বল এবার ড্রাইভ করেছেন 4টি রানের জন্য। আবারও কিছুই হলো না। What a shot! সুইপ শটে 6 মাইলেন ওখানে শাহিন। 38 রানে পৌঁছে গেল অরেঞ্জ টিম। আবারও সেম শট খেলার চেষ্টা। একটি রান। 3 ওভার শেষে দলীয় রান 39। 13 রান রেটে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে গ্রিন টিম। আবারও লাহিন টানা বোলিং করে যাচ্ছেন দলের জন্য। এবার কিন্তু ছক্কা, পাওয়ারফুল একটি 6। আমরা বলা না লাগে এটা দিলেইও। সিরিজের তৃতীয় ম্যাচ চলছে। প্রথম 2 ম্যাচেই কিন্তু জয়লাভ করে অরেঞ্জ টিম। এই মুহূর্তে তৃতীয় ম্যাচ আসলে চলছে। ভিউ দেখিলাও টকটা দিয়ে তো টাইমস ছিল তো নতুন ফোন। দেখো আরিফ এখন আইছে, যেন গেছিলাম প্রোগ্রামও আসল বাদে আওয়ার কথা এখন আইছে। আমি তো ফিকান চালাই যাচ্ছি, এখন আইছে।
মানছে গেলে গেছে কিভাবে গা আরো বড় বড় মানুষ অপেক্ষাত আছে ও তো গেছে কিভাবে পরের বল সহজ সরল সুযোগ মিস ওখানে নিশ্চিত একটি ছক্কা হতে পারতো পরের বল যা হোক বে ও কি তা কথা আর একটি ছক্কা পরের বল 51 রানে পৌঁছে গেল গ্রিন টিম পরবর্তী বল লাহিনের কাজে আসছে না তৃতীয় ম্যাচে উনার মুরালি ধরনের বোলিং আরো একটি ছক্কা একের পর এক ছক্কা অন্যদিকে বাংলাদেশের জয়লাভ করতে হলে 20 বল থেকে 35 রান প্রয়োজন শেষ ভরসা হৃদয় আর একটি 4 গ্যাপ দিয়ে অফ সাইড অঞ্চল দিয়ে এখন আমরা স্কুল বেশি পড়ছি তারা তো 57 রান করছিল আমরা তো 61 রান টুর্নামেন্টের সর্বোচ্চ রান 61 এখন পর্যন্ত 4 ওভার শেষ পঞ্চম ওভার বল করার জন্য প্রস্তুত ওখানে আজিজুর প্রথম বল একটি ডট বলে পরিণত হলো চারটি রান আরো 4টি রান স্কোর বোর্ডে আউট হয়ে গেলেন আউট প্রথম বল দারুণ ছক্কা রাজ্জাকের আজিজুরের আরেকটি বল আবারও একটি ছক্কা দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছে গ্রিন টিম 77 রানে পৌঁছে গেল তারা এবার রিভার্সিট 81 রান অরেঞ্জ টিমকে জয়লাভ করতে হলে 82টি রান করতে হবে বাংলাদেশকে জয়লাভ করতে হলে 17 বলে 34 রান প্রয়োজন হৃদয় ব্যাটিং করছেন 49 রান নিয়ে তাসকিন রয়েছেন 3 বলে 2 রান নিয়ে হৃদয়কে শেষ পর্যন্ত আসলে খেলে যেতে হবে প্রথম বল করার জন্য প্রস্তুত শাহিন 82 রানের টার্গেটে ব্যাট করবে এখন অরেঞ্জ টিম ফাহিম স্ট্রাইকে রয়েছেন দুর্দান্ত ব্যাটিং করছেন প্রথম বল শাহিনের ড্রাইভ করেছেন রান আউটের সম্ভাবনা কিন্তু না ভালো ফিল্ডিং ওখানে করলেন রুহেল রান নেওয়ার কোনো সুযোগ নেই পরের বল ডট বল শাহিনের পরবর্তী বল 6 ছক্কার মাধ্যমে ক্লিয়ার করলেন ওখানে ফাহিম তুমি তো লিজেন্ড অরিজিনাল লিজেন্ড তুমি নো বল এবং নো বল হয়ে গেল ফ্রি হিট লাভ করলো অরেঞ্জ টিম ফাহিম দেখা যাক ফ্রি হিটটাকে কাজে লাগাতে পারেন কিনা ফ্রিট
একটি রান, ফ্রি হিটে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ফাহিমকে। স্ট্রাইকিং প্রান্তে সাজু। প্রথম বল 6। আমরা প্রতিবারে 15-16 করে লাগে। 14 রানে পৌঁছে গেল অরেঞ্জ টিম। পরের বল আরো একটি ছক্কা, ব্যাক টু ব্যাক 6 ফ্রম সাজু। প্রথম ওভার শেষে 20টি রান অরেঞ্জ টিমের অনুকূলে। ফ্ল্যাশ দিলাম। প্রিয় দর্শক, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে, যার কারণে একটু অপেক্ষা থাকুন। পানি উনি খাওতে। প্রথম ওভারে 20 রান অরেঞ্জ টিমের। ভালো একটি বল সালাউদ্দিনের, ডট বলে পরিণত হলো। আরো একটি ভালো বল, ব্যাক টু ব্যাক ডট বল। প্রথম ওভারে 20 রান শাহিন দিলেও দ্বিতীয়বারে দারুণ কামব্যাক করেছে গ্রিন টিম। সালাউদ্দিন ব্যাক টু ব্যাক ডট বল, তবে তৃতীয় বলে ছক্কা হজম করতে হয়েছে। ছাব্বিশ রানে পৌঁছে গেল অরেঞ্জ টিম। পরের বল আরো একটি রান আউটের সম্ভাবনা। 27 রান, দ্বিতীয়বারে খেলা চলছে। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন ওখানে সাজু। ওয়াইড। আবার ওয়াইড। একটা ফ্ল্যাট 6, আরো একটি ছক্কা। 81 রান টার্গেটে দারুণ শুরু করেছে ওখানে অরেঞ্জ টিম। হোয়াইট ওয়াশ হবে কিনা গ্রিন টিম, সেটি একান্তকার বিষয়। ভালো বল ছিল, ডট বলে পরিণত হলো। 2 ওভার শেষে 35 রান সংগ্রহ করলো অরেঞ্জ টিম। 41টি রান প্রয়োজন 3 ওভার অরেঞ্জ টিমের। রান আউটের সম্ভাবনা এবং আউট হয়ে গেলেন ফাহিম। রান আউট হয়ে গেলেন নতুন ব্যাটার আজিজুল। বাংলাদেশ হারিয়ে গেছে।
নো প্রবলেম। ইতিমধ্যে নিউজিল্যান্ড জয়লাভ করলো। নতুন বোলার রাজ্জাক, বাহাপুর ক্রীড়া চক্রের সাবেক ক্রিকেটার। প্রথম বল ওয়াইড দিয়ে শুরু করলেন। 36 রানে পৌঁছে গেল। গুতাইলে উল্টিয়া করবো, গুতাইলে লাট খাই। পরের বল 4 হয়ে গেল। ওভার হয়েছে, ও মাত্র বার হয়েছে। 23টা লাইক করে কম নেই। পরের বল ওয়ার এ শট, দুর্দান্ত একটি ছক্কা। 91, 26 মিনিট কম নেই। আবারও, এবার কিন্তু ব্যাকফুটে এসে সাজু অসাধারণ ব্যাটিং করছেন সেই প্রথম ম্যাচ থেকে। রাজ্জাকের পরবর্তী বল সুইপ খেলার চেষ্টা, তবে ওখানে ফিল্ডার প্রস্তুত, রান নেওয়ার কোনো সুযোগ নেই। কত বাজে? 34, আধা ঘন্টা আছে না? তুই হতে তোর ভালোই ভিডিও ইয়া কইস দেখেনি? ওই যে আমার অন্য কমেন্ট দেখোস না, দেখ গিয়া অন্য কমেন্ট দেখ, ওই যেগুলো একটি অনলাইনও আছে, ও দে 2টা করে দেখ আছে, ওদেরকে 2টা দিব, ওদের 2টা ওদের আরো আছে হয়তো দেখান না। কত রান লাগেনি? 2 ওভারে 28 রান প্রয়োজন। বোলিং এ লাহিন, ব্যাটিং এ আজিজুর। সিরিজের শেষ 2 ওভার। প্রথম বল ওয়াইড, 27 রান প্রয়োজন 12 বল থেকে। পরবর্তী বল ফুল টস, ক্যাচ মিস হয়ে গেল। আরো একটি ডট বল, দুর্দান্ত বোলিং করছেন ওখানে শাহিন। 10 বলে 27 রান। শাহিনের পরবর্তী বল ব্যাটিং প্রান্তে আজিজুর, এবার কিন্তু ড্রাইভ করেছিলেন ফিল্ডার, ওখানে প্রস্তুত, রান নেওয়ার কোনো সুযোগ নেই। আরো একটি ডট বল। আরো একটি ডট বল। জয়ের কাছাকাছি পৌঁছে গেছে ওখানে গ্রিন টিম। একটি জয় তাদের কিন্তু খুবই প্রয়োজন। 2টি ম্যাচে তারা ব্যাক টু ব্যাক হেরে গেছে, 3য় ম্যাচে কামব্যাক করতেই হবে, নয়তো হোয়াইট ওয়াশের লজ্জায় ভুগতে হবে। এবার আজিজুরের ছক্কা, শেষ বল। এই বলে একটি বাউন্ডারি হলে একটু আশা থাকবে, দেখা যাক। এবং ছক্কা, শেষ ওভারে মাত্র 15টি রান প্রয়োজন। স্ট্রাইকার রয়েছেন ওখানে সাজু। শেষ ওভারে 15 রান প্রয়োজন।
বোলিং স্ট্রাইকার আছেন সাজু। বাম হাতি ব্যাটার সাজু। বোলিং করবেন ওখানে সানি। প্রথম বল ক্যাচ, আউট। আউট হয়ে গেলেন সাজু। ব্যাটিং এই মুহূর্তে নামবেন লাহিন, মেঘরা, মুরালি, শেনওয়ান, মুরালি। শেষ মুহূর্তে সাইকোলজিক্যাল খেলা খেলছেন বোলারের সাথে। বোলার নাম কিটা জানিনি? সাদি। সাদি প্রথম বলে বিগ উইকেট নিয়েছেন। দ্বিতীয় বলে কি করবেন এবং বোল্ড হতে পারতেন, তবে ডট বলে পরিণত হলো। বল আরো একটি ডট বল, একটি রান হয়ে গেল। 3 বলে 14 রান প্রয়োজন। স্ট্রাইকে আজিজুল। ভিডিও আইব আমার টাইম, ভিডিও আইব টাইম তো সেটা লাগতো। আগুর তো বাইরে লই গেছে কালখন 60-70 হাজার না ভিডিও একটা লাগে। ডট বল, 2 বলে 14 রান প্রয়োজন। অবশেষে জয়ের মুখ দেখতে পাচ্ছে গ্রিন টিম। দুটি লিগেল বল তাদেরকে জয়লাভ করে দিতে পারে। ওয়াইড দিলে আবার দুটি ছক্কা হয়ে গেলে কিন্তু ম্যাচটি ড্র হয়ে যেতে পারে। দেখা যাক সাদি এবং আরেকটি ডট বল। শেষ বল এই মুহূর্তে, শেষ বল সাদির। 4 হয়ে গেল এবং এরই সাথে সাথে জয়লাভ করলো গ্রিন টিম। তবে 2-1 ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে অরেঞ্জ টিম এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব তারা কিন্তু অর্জন করেছে অরেঞ্জ টিম। এবং তাদের সেই আনন্দ উল্লাস চলছে। যেহেতু 20 মিনিট সময় রয়েছে তাদের কাছে, তারা এই মুহূর্তে ফুটবল ম্যাচ শুরু করবেন। ফুটবল ম্যাচ দুইজন না ক্যামেরা রাইতে পারবো। ঠিক আছে তুই তো ঘুরাইবে বুঝছিস না, বলা দরিয়া গুলাই ওরা তাকে খালি ওখানটা Ano bisa football sih Luis ay. Macam mana tanya kayu kah? Alga. Saya bagi nama. Oh ya benar. Jadi sekarang bagi. Ayo masih lili ba. Alga mana dulu lili ba. Nah awak lili. Oh. Nah hey tulis. Andi aja sama. Nah. Oh nah sini. Ini jadi tak sini. Alga. Assalamualaikum. Oh ayo kah keluar. Banyak
মোবাইল কেয়ারফুল। ক্রিকেট শেষে এই মুহূর্তে ফুটবলে মেতেছেন উভয় দলের ফুটবলাররা, সাথেই থাকুন। তুই কেয়ারফুল। এইটাও থাকুক, এত সেফ থাকবো, আমি কই এত সেফ থাকবো, তুই টেনে করে দিতে পারবি না। না না বুঝছিস না, ও আছে না নি, ওই দেখো ও ওই যে লাগানো রাইতে পারবে, ওই দেখ। ওকে লাগাইছি এই কিতাবে ডিসপ্লে দেখুন, হ্যাঁ ডিসপ্লে দেখুন না এটা। ওকে বেগও রাখি তো, আচ্ছা সমস্যা নেই। ওই এটা তো অন্যান্যটা তো আছে।
একান্ন একান্ন
রুয়েল ভাই, রুয়েল ভাই, পুলিশ দিলেই তাই।